হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 20 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো সকলে সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। শুরুতে একটা ছোট্ট অনুরোধ করি, যারা আপনারা চ্যানেলের প্রথম এসেছেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 20। ন প্ররিষ্যতে প্রিয়ম প্রাপ্য ন উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম স্থির বুদ্ধি সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতা। ন প্ররিষ্যতে প্রিয়ম প্রাপ্য ন উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম স্থির বুদ্ধি সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। আরেকবার পড়ছি। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদের এই শ্লোকের উপর যে আপনার তাৎপর্য উনি দিয়েছেন, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথমে কি বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই শ্লোকটি এসছে আগের শ্লোকে আপনারা কে কে দেখেছেন আমি সঠিক জানি না, যারা না দেখে থাকবেন আগের শ্লোকটি দেখে নেবেন। আগের শ্লোকে বলছে যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, হ্যাঁ, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম মৃত্যুর যে সংসার, হ্যাঁ, সেই সংসার তারা জয় করেছেন। এখন সাম্যে যারা অবস্থিত হয়েছে তাদের অবস্থা কেমন হয়, তাদের কোয়ালিটিস কেমন হয়, হ্যাঁ, সেটি কিন্তু এই শ্লোকে তাদের যে লক্ষণ, সেই লক্ষণটি এই শ্লোকে, হ্যাঁ, পরমেশ্বর ভগবান বলছেন। তো বলছেন যে যারা সাম্যে অবস্থান করছে তাদের লক্ষণ হচ্ছে যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না। অর্থাৎ আপনার সামনে একটা খুব আপনার প্রিয় একটি বিষয়, প্রিয় একটি ঘটনা ঘটলো, বা আপনি একটি মনে মনে একটা জিনিস চাইছিলেন, হঠাৎ করে সেই জিনিসটা আপনার সামনে এসেছে। তো এর জন্য আপনার অতিমাত্রায় যে উৎফুল্ল ভাব, আমি এটা পেয়ে গেছি, এই ভাবটি আপনার ভিতরে কখনো আসবে না। হ্যাঁ, না ঠিক আছে, এটা ভগবানের কৃপা, ভগবান কত কৃপালু, ভগবান এটা পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, ভগবান আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তো এই যে একটা ব্যালেন্স, অর্থাৎ সুখ আর দুঃখ এই যে এইরকম ওয়েভ না হয়ে যারা সাম্যে অবস্থান করে, স্থিতিপ্রজ্ঞ ব্রাহ্মস্থিতি, যেটাকে বলে ব্রাহ্মস্থিতি, তো ব্রাহ্মস্থিতি জীবনটা এইরকম চলে, জাস্ট এইরকম। হ্যাঁ, বিষয়টাকে বুঝতে পেরেছেন? আর যারা ব্রাহ্মস্থিতি নয় তাদের জীবন কীভাবে চলে? এইরকমভাবে, তাদের ওয়েভ হচ্ছে এইরকমভাবে, জাস্ট এইরকমভাবে তাদের ওয়েভ। তো কৃষ্ণ চাইছেন কি জীবনটা এরকম সুন্দর ব্যালেন্স হয়ে চলুক। যদি কোনো পছন্দের বিষয় আসে তাহলেও জীবনটা ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। যদি কোনো অপ্রিয় বস্তু সামনে আসে, হ্যাঁ, চ অপ্রিয় প্রাপ্য চ অপ্রিয়ম,
যেমন আপনার রান্না ঘরে হয়তো আপনি কাজ করে এসেছেন, এসে দেখছেন যে আপনার পছন্দের রান্নাটা হয়নি, আর হলেও তাতে অতিরিক্ত লঙ্কা হয়ে গিয়েছে বা অতিরিক্ত আপনার লবণ হয়ে গেছে, কি করবেন তখন? এটা তো অপ্রিয় বিষয় আপনার সামনে আসলো, কি করবেন তখন? তো সেখানে বলছে ন উদ্বিজেত, হ্যাঁ, সে বেশি বিচলিত হবে না। হ্যাঁ, ঠিক আছে, চলো, প্রতিদিন তো আর এরকম হচ্ছে না, একদিন তো ভুল হতেই পারে। এটা হচ্ছে ব্রাহ্মস্থিতি। ব্রাহ্মস্থিতি জীবনে প্রয়োগ করতে হবে, জীবন দর্শনে আসবে। গীতার কাজ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে পরিবর্তন করানো। আমরা যে অতিরিক্ত রেগে যাই, এটা কৃষ্ণ কখনোই আমাদের কাছে চান না। কৃষ্ণ কখনোই এটা আমাদের কাছে চান না। এটা খুব খুব বাজে একটি বিষয়। এই রাগ দেশ এগুলি খুব বাজে একটা বিষয়। তাই এখান থেকে শিল প্রভুপাদ বলছে রাগ দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ, ভগবান নির্দোষ। তাই আমরা যদি ভগবানের কাছে যেতে চাই, আমাদের রাগ দেশ থাকলে হবে বলুন? আমাদের রাগ দেশ থাকলেও তো হবে না। তাই রাগ দেশ থেকে আমাদের হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, হতে পারে, চলতে পারে। জীবন কি এত ছোট নাকি যে একটা ঘটনাকে আপনার সারা জীবন ওটাকেই ধরে রাখতে হবে? যারা ধরে রাখে এদের ভিতরে আর যাই থাক, কৃষ্ণ নেই। কিন্তু যারা অপরের দোষ ত্রুটি ধরে রাখে নিজের হৃদয়ের ভিতরে, আপনি লিখে রাখেন, তাদের জীবনে আর যাই থাক, কমসে কম কৃষ্ণ নেই। কারণ এক তো নিজের ভিতরে প্রবলেম আছে, দুই অপরের যে যত প্রবলেম আছে না, সেগুলো নিজের মনের ভিতরে ঢুকে রেখেছে। তো মন তো আর মন নেই, মন হয়ে গেছে ডাস্টবিন। আর ভগবান কখনো ডাস্টবিনে বসবে না। এই জন্য তার আগের শ্লোকে বলেছে সমদর্শী, সমভাবাপন্ন হও, ব্রাহ্মস্থিতি। হ্যাঁ, ব্রহ্মস্থিতি যেটাকে বলা হয়, এই ব্রাহ্মস্থিতিতে আসতে হবে। এত সহজ নয়, কৃষ্ণ ভাবনামৃত এত সহজ নয়, কঠিন পরীক্ষার ব্যাপার আছে। আর এই পরীক্ষা স্বয়ং কৃষ্ণ নিবে, স্বয়ং গুরুদেব নিবে, স্বয়ং গুরুদেব। আর তাও শুধু আপনার গুরুদেব নন, আপনার গুরুদেবের পরম্পরায় যারা প্রত্যেকে রয়েছে, প্রত্যেক ব্যক্তিকে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারপর উপরে নেবে। আপনার স্থিতি কেমন হয়েছে, আপনার কি ব্রাহ্ম স্থিতি হয়েছে কিনা। আপনার সুখের বিষয় আসলে আপনি অত্যন্ত আহ্লাদিত, আর দুঃখের বিষয় আসলে একেবারেই ভেঙে পড়েন। অনেকে এসে আমাদের সামনে বলেন, প্রভু এরকম একটা আমার জীবনে দুঃখজনক ঘটনা ঘটলো, তারপর থেকে আমি কৃষ্ণকে ডাকাই আস্তে আস্তে প্রায় ভুলেই গিয়েছি। আমরা বোঝাই, কেন ভুলছেন আপনি? কৃষ্ণকে এটা চাইছেন? আপনার তো পরীক্ষার সময় চলছে, আপনার তো পরীক্ষার সময় চলছে। কই চলার পথে যেদিন আপনি প্রথম হোঁচট খেয়েছিলেন, আপনি চলা তো বন্ধ করেননি? বন্ধ করেছিলেন না। কোনো কিছু খেতে যেদিন আপনার প্রথমে গলায় কাটা ফুটেছিল, তারপর থেকে আপনি খাওয়া বন্ধ করেননি। খেতে যখন আপনার গালে লঙ্কা লেগেছিল, খুব ঝাল লেগেছিল, কই তারপর থেকে তো আপনি খাওয়া বন্ধ করেননি। স্কুলে যেদিন আপনার প্রথমে আপনি কোনো একদিন মার খেয়েছেন, তারপর থেকে আপনি স্কুলে যাওয়া বন্ধ করেননি। জীবন তো জীবনের গতিতে চলতেই থাকে। আপনার জীবন আপনার কর্মের ফলের অনুযায়ী সেই গতিতে গতিয়মান, আর তার দোষ আপনি কৃষ্ণকে দিচ্ছেন। নিজের দোষ অপরের ঘাড়ে চালানোর, উদর পিণ্ডি ভুদর ঘাড়ে, এটা ঠিক নয়। আপনি নিম গাছের চারা লাগিয়েছেন, আম গাছের চারা মনে করে আপনি নিম গাছের চারা লাগিয়েছেন। আপনি প্রতিদিন জল ঢেলেছেন, অতি যত্ন করেছেন। একদিন ধীরে ধীরে দুটি পাতা দেখেছেন, আপনার আনন্দে আপনি আনন্দে অত্যন্ত আত্মহারা হয়ে পড়েছেন। আমার গাছ বেরোচ্ছে, আপনি আরও সচেতন হয়েছেন, আরও জল দিচ্ছেন। একদিন সেই গাছ বড় হয়েছে, সেই গাছ ফুল হয়েছে, যেদিন ফল দিতে শুরু করেছে, আপনি যখন ফলটা মুখে দিয়েছেন, আপনি একই ফলটি তিতা কেন? প্রভুজি, আপনি আম গাছের জায়গায় ভুল করে নিম গাছের চারা লাগিয়ে দিয়েছেন, আমের বীজের জায়গায় নিমের বীজের চারা লাগিয়ে দিয়েছেন। প্রভুজি, গাছের ফল তো তিতাই হবে।
পূর্ব জীবনের কর্মের ফল আমাদের কোনো না কোনো জায়গায় নিম গাছের চারা লাগানো আছে, তার ফল যখন আমি টেস্ট করছি না, তখন আমার কাছে মনে হচ্ছে কেমন হলো, এমন তো হওয়ার কথা ছিল না, আমি তো এরকম কোনো দিন আশা করিনি, আমি তো কোনো দিন জল কম দিইনি, আমি তো কোনো দিন পরিচর্যা কম করিনি, আমি বুক দিয়ে আগলে রেখেছি। কিন্তু ভুল তো হয়ে গেছে। বীজ যখন আপনি বপন করেছেন, আপনি যখন গাছ লাগিয়েছেন, তখন তো আপনার জীবনে ভুল হয়ে গেছে প্রভুজি। সেই কথাটা চিন্তা করে আজকের এই ফলটা আস্বাদন করুন, কারণ ওই গাছ আপনার লাগানো। আমি পূর্ব জীবনে যে কর্ম করে এসেছি, যে আমি এই জীবনে যত ভালো আচরণ করি না কেন, আমাকে ওই ফল আমাকে আস্বাদন করতে হবে। আমি এই জীবনের ফল তো পরের জীবনে পাবো। আমি এখনো যে গাছ লাগাচ্ছি, এখনো যে বীজ বপন করছি, তার ফল তো আমার পরের জীবনে। সুতরাং নিজের আপনি এভাবে চিন্তা করুন, ঠিক আছে এটা অনেক দূরের ব্যাপার, হয়তো অনেকের ব্রেনের উপর দিয়ে চলে যাচ্ছি। প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, একেবারে সমসাময়িক। আপনি রান্নাঘরে বসে যখন তরকারি রান্না করছেন, কোনো না কোনো ভুলের কারণে আপনি অতিরিক্ত লঙ্কা দিয়ে ফেলেছেন, অতিরিক্ত লবণ দিয়ে ফেলেছেন। ধরুন আপনি যখন খেতে বসেছেন, তখন যখন আপনি খাচ্ছেন, তখন আপনার গালে অতিরিক্ত লবণাক্ত স্বাদ আসছে। ইস, এটা কেমন হলো, এটা কেন হবে, এমন তো হওয়ার কথা ছিল না। আসলে এমন হওয়ার কথা ছিল না। না আগুনের অভাব ছিল, না সবজির অভাব ছিল, না পরিবেশের অভাব ছিল, না আপনার উপস্থিতির অভাব ছিল, এমন হওয়ার কথাই ছিল না। হয়েছে কেন? কোনো না কোনো কারণে, সেটা ভুলের কারণে হোক, মনোযোগ বিচ্ছিন্নতার কারণে হোক, কোনো না কোনো কারণে লবণ পরিমাপ মতো দেওয়া হয়নি। তার ফলশ্রুতি হচ্ছে ডাইনিং টেবিলে লবণাক্ত স্বাদ। ঘটনা তো আগে রান্নাঘরে ঘটে গিয়েছে। ডাইনিং টেবিল আপনাকে লবণাক্ত খাবার দিচ্ছে না। ডাইনিং টেবিল, ওই প্লেট, ওই বাটি আপনাকে অতিরিক্ত লঙ্কা, অতিরিক্ত ঝালযুক্ত খাবার দিচ্ছে না। ঘটনা ঘটে গেছে পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে। এই ডাইনিং টেবিলে আসার আগেই ওর পরিণতি তৈরি হয়ে গিয়েছে প্রভুজি। সেখানেই ওই সবজিতে অতিরিক্ত লঙ্কা, ওই সবজিতে অতিরিক্ত লবণ পড়ে গিয়েছে। এখন চুপচাপ মেনে নিন, খেয়ে নিন, না হয় উপবাস করুন, কিন্তু চুপচাপ থাকুন, কারণ ভুলটা তো ওখানেই হয়ে রয়েছে। ভুলের দোষ আপনি কাকে দিবেন? তাই চুপচাপ। এর জন্য কৃষ্ণ, হে কৃষ্ণ, কেন এমন হলো, কেন আমার সবজিতে এত লঙ্কা হলো, আমার ঘরে কিসের অভাব, গ্যাসের অভাব, লঙ্কার অভাব, আমার ঘরে কিসের অভাব, ব্রেনের অভাব, লোকজনের অভাব, চাকর বাকরের অভাব, এসি রুম, কিসের অভাব, আমার তরকারিতে লঙ্কা কেন? প্রভুজি, লঙ্কা ব্যাকগ্রাউন্ডে দাও বেশি পড়ে গিয়েছে। ঠিক তেমনি পূর্ব জীবনের কর্মের ফলে এই জীবনে আমরা সব কিছু প্রাপ্তি করছি। আমি কি খেতে পারবো? অনেকে আছে, কোটি কোটি টাকা আছে, ডাক্তার নিষেধ করে দিয়েছে, খেলে হরে কৃষ্ণ হয়ে যাবে তাড়াতাড়ি। শুকনা রুটি খাচ্ছে, এসি গাড়ি, এসি বাড়ি, ডাক্তার বলেছে এসি গাড়িতে চলবে না, এসি রুমে ঘুমাবে না। সোফা সেট কিনে রেখেছে, বলছে মাটিতে অথবা ফ্লোরে শক্ত জায়গায় ঘুমাবে, ডাক্তার বলে দিয়েছে। ভাগ্যের অধিক কেউ ভোগ করতে পারবে না এই জগতে। পূর্ব জীবনের কর্মের ফলে, যে হাত দেখে না হাত, এই হাতের ভিতরে আমরা সব কিছু নিয়ে এসেছি। এই কপালে সব কিছু লেখা আছে। পূর্ব জীবনের কর্মের ফল এই জীবনে প্রাপ্তি হবে। দেখবেন অনেকের টাকা নেই, পয়সা নেই, শিক্ষা নেই, হঠাৎ করে একটা ধনী ছেলে বা মেয়ের সাথে বিবাহ হয়ে গেল, হঠাৎ সে ধনী। কিভাবে হলো হঠাৎ করে? বিবাহ যোগে ধনী হওয়ার পূর্ব জীবনে করে এসছে। এসব কিছু খেলা, পূর্ব জীবনের খেলা। এটা বুঝে এই জীবনে আচরণ করুন। এই জন্য কৃষ্ণ বলছেন, তোমার কাছে ভালো কিছু আসলো, তুমি এতটা বেশি আহ্লাদিত হও না, এতটা বেশি তুমি উৎফুল্ল হও না। আবার তোমার সামনে খারাপ কিছু এসেছে, তার জন্য তুমি এতটা বেশি বিচলিত হও না। এতটা বিচলিত হওয়ার তোমার কাছে কিছু নেই, কারণ তোমার কর্মের ফল তোমার সামনে উপস্থাপন করছি আমি। তোমার রান্না করা খাবার তোমার সামনে দেওয়া হচ্ছে, খেয়ে বোঝো যে তুমি কতটা লোকের খাদ্য নষ্ট করেছ। কৃষ্ণ এভাবে আমাদেরকে বোঝাচ্ছেন।
যিনি স্থির বুদ্ধি, যার বুদ্ধি স্থির হয়েছে, অর্থাৎ এই শাস্ত্র জ্ঞানের দ্বারা, আত্মতত্ত্ব জ্ঞানের দ্বারা, এই জড়জাগতিক জ্ঞানে কিন্তু এরকম হবে না। জড়জাগতিক জ্ঞানের দ্বারা কখনো বুদ্ধি স্থির হয়নি, হবেও না। আপনি দেখান একজন ব্যক্তির যে জড়জাগতিক জ্ঞানের দ্বারা কারো বুদ্ধি স্থির হয়েছে, কেউ বলতে পারবে না, কেউ নেই। এর জন্য চাই আধ্যাত্মিক জ্ঞান, কৃষ্ণমুখী জ্ঞান। এর জন্য চাই আমাদের আত্মতত্ত্ব জ্ঞান, পারমার্থিক জ্ঞান, যে জ্ঞানের কারণে আমাদের বুদ্ধি স্থির হতে পারে। পারমার্থিক জ্ঞান চাই। তো কৃষ্ণ বলছেন যে যিনি স্থির বুদ্ধি, কারণ স্থির বুদ্ধি কখন হয়? যখন মানুষ কামনা, চাওয়া পাওয়া শূন্য হয়। চাওয়া পাওয়া কখন শূন্য হতে পারে? যখন একজন ব্যক্তি আত্মতত্ত্ব জ্ঞান, পারমার্থিক জ্ঞান, যে এই জগতের কোনো কিছু আর আমার দরকার নেই। সেটা স্থিতি কেমন? ভক্তিবিনোদ ঠাকুর বলছে যথালাভে সন্তুষ্ট। যতটুক পেয়েছেন ততটুকুই আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। যতটুক পেয়েছেন ব্যাস, সহজে যা পাওয়া যাচ্ছে। তার জন্য এই যে হার্ড ওয়ার্ক, এগুলো আমাদের জীবনকে নষ্ট করে দেয়। উপদেশামৃততে রূপ গোস্বামী এভাবে বলেছেন যে অত্যাহার প্রয়াসশ্চ, অত্যাহার, প্রয়াস করা, এগুলো হচ্ছে আমাদের ভক্তিকে নষ্ট করে। অত্যাহার প্রয়াসশ্চ, তারপর হচ্ছে নিয়মাগ্রহ, জনসঙ্গ, ললঞ্চ, 6টা বিষয়, 6টা ফ্যাক্টর। সবটা পুরোটা মনে নেই, কিন্তু 6টা বিষয় যা আমাদের ভক্তি, ঠিক তেমনি আমাদের সাকসেসকে নষ্ট করে দেয়। অতিরিক্ত চাওয়া পাওয়া জীবনকে অস্থির করে দিবে। আপনি দেখুন না, আপনি যারা কর্পোরেট, যারা কমার্শিয়ালি বিল্ডিং বানায়, এদের বিল্ডিংয়ের ছাদ দেখবেন খুব সুন্দর প্লেন, কিন্তু যারা ব্যক্তিগতভাবে বিল্ডিং করছে, আপনি যান প্রত্যেকের বিল্ডিংয়ের পিলার দেখবেন 2-4টা করে উপরে উঠানো আছে। দাদা এটা এরকম কেন? না আসলে চেষ্টা করছি ছেলেটার জন্য যদি আরেকটা তালা দিয়ে যেতে পারতাম, এই জন্য পিলার উঁচু করে রেখেছে। প্ল্যান নেই, প্ল্যান করেনি, আশা আছে, আশা আছে। আশায় মরে চাষা। স্থির বুদ্ধি কখনো হবে না যদি না একজন ব্যক্তি আশা ত্যাগ করে। আর আশা তখন ত্যাগ হয় যখন একজন ব্যক্তি যথালাভে সন্তুষ্ট। যা পাচ্ছেন কৃষ্ণের কৃপায়, যা আপনাকে দেওয়া হচ্ছে, জাস্ট ওকে, হরে কৃষ্ণ। কৃষ্ণ না খেতে দিয়ে মারবে না এই জগতে, কৃষ্ণ ফেলে দেবে না আপনাকে এই জগতে, কৃষ্ণ ফেলে দিবে না। আমি তো এভাবে একসময়, এখনো আজও চিন্তা করি যে এই জগতে যদি একটা কুকুরের খাবার জুটে তা আমার জুটবে, একটা পাখির যদি খাবার জুটে আমার খাবার জুটবে। কৃষ্ণ করুণার সিন্ধু। কৃষ্ণ এতটা নির্দয় নয় যে খাদ্য অভাবে, বাসস্থানের অভাবে কাউকে এই জগৎ থেকে নিয়ে যাবে। এ তো তাদের ভাগ্যে হয় যারা পূর্বজীবনের কর্মের ফলে প্রাপ্তি করছে আর আজও তারা কৃষ্ণকে স্বীকার করছে না। এ তো তাদের ভাগ্য হয়, সবার ভাগ্য এরকম হবে না। কৃষ্ণকে মেনে নিন, কৃষ্ণকে বোঝার চেষ্টা করুন, কৃষ্ণের এই শিক্ষা গ্রহণের চেষ্টা করুন। কৃষ্ণকে যদি আপনার জীবনে মেনে নেন, আপনার জীবন সফল। আপনার জীবনে স্থির বুদ্ধি অবশ্যই আসবে, আপনি স্থির বুদ্ধি হবেন, কিন্তু তার জন্য আপনার স্থির ব্যক্তির সঙ্গ করতে হবে। যেমন সঙ্গ তেমন বুদ্ধি, তেমন আচরণ। সেজন্য তো আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মাত্র সাধুসঙ্গ, লাভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হতে পারে। তাহলে আপনার বুদ্ধি স্থির হবে। মোহশূন্য হতে হবে। এই জড়জগতের প্রতি মোহ থাকলে হবে না। মোহই তো অজ্ঞানতার ভিতরে আপনাকে প্রবেশ করায়। মোহের কারণে আমরা এইসবগুলো চাই। মোহিত, মদ খাওয়ার পরের অবস্থা মোহিত অবস্থা। সত্য মিথ্যা বিচার নেই মোহিত অবস্থায়।
তারা শুধু একটা দিকে নজর রাখে। ধরুন একজন ব্যক্তি চেয়ারের দিকে তার টার্গেট, এই চেয়ারকে হাসিল করার জন্য সে এতটাই মানে কঠিন আচরণ করতে পারে যে আমরা কল্পনাই করতে পারি না। কারণ সে আর কোনো দিকে তাকাবে না, তো তার কাছে মানবিকতা বলেন, ধর্ম বলেন, সেগুলো দেখছেই না, তার চোখের ভিতরে আসবে না। কারণ টার্গেট হচ্ছে তার চেয়ার। মোহিত অবস্থা। কেউ যখন নিজের পজিশনের প্রতি এতটাই আকৃষ্ট হয় তখন সে বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। আমি আমার জীবনে অনেককে দেখছি, এখনও দেখছি, আমাদের ভিতরেও দেখছি অনেক ব্যক্তি এমন আছেন। সাধারণত বিচার মানে হচ্ছে দুইজনের কথা শোনা। আমি আমাদের বর্তমান সময়ে আমাদের ভিতরে আমরা দেখি চেয়ারের প্রতি এত দম্ভের কারণে সে বুঝতে পারে না চেয়ার তাকে ধরে বসেছে। প্রথম তো আমরা চেয়ারে যেয়ে বসি, কিন্তু একসময় চেয়ার আমাদেরকে এভাবে ধরে বসে। আর চেয়ার যখন ধরে বসে না, তার পরিণাম খুব ভয়াবহ হয়। আর চেয়ারের বলবান হয়ে সে তখন কাউকেই মানে না। একজন একটা কথা বললো, তার উপরে ডিসিশন নিয়ে আরেকজনের গায়ের উপরে বুলডোজার চালিয়ে দিল। কারণ মহাচ্ছন্ন অবস্থা, মহাচ্ছন্ন। এই জন্য কৃষ্ণ চাচ্ছেন মোহশূন্য হও তোমার নিজের প্রতি, তোমার সংসারের প্রতি, এই জগৎজীবের প্রতি, তোমার পজিশনের প্রতি তুমি মোহশূন্য হও। মোহশূন্য না হলে, নিরপেক্ষ না হলে কখনো তার দ্বারা কখনো স্থির বুদ্ধি হওয়া সম্ভব না। সে সবসময় অস্থির থাকবে। স্থির বুদ্ধি মানে মোহশূন্য, অস্থিরতার একটা লক্ষণ। সবসময় চাই। স্থির কোথায়? স্থিরতা কোথায়? এত যদি চাই তাহলে স্থিরতা কোথায়? সেটা যদি কৃষ্ণ ভক্তিতেও এরকম চাই থাকে, তথাপি কৃষ্ণ বলছে স্থির বুদ্ধি হও, স্থির বুদ্ধি, যথালাভে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করো। অনেক কৃষ্ণ ভক্ত আমরা চোখের সামনে দেখছি, শিখা তো রেখেছে, তিলক তো পড়েছে, জপ তো করছে, তারপরও বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, ধন চাই, দৌলত চাই, কি না চাই। মানে যদি কোনো সময় লক্ষ্মী দেবীকে ম্যানেজ করতে পারে না, পৃথিবীকে না কিনে ফেলে কৃষ্ণের কাছ থেকে, এরকম একটা অবস্থা। এগুলো আমাদেরকে কৃষ্ণ এভাবে চাইছেন না। তাই বললেন যে সাম্যস্থিতি, ব্রাহ্মস্থিতি ব্যক্তির লক্ষণ, এগুলো বলছেন। মহাশূন্য, তারপরে কি? ভগবত তত্ত্ববেত্তা, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। ভগবত তত্ত্ববেত্তা। ব্রাহ্মস্থিতি, সাম্যস্থিতি মানে হচ্ছে ভগবত তত্ত্ববেত্তা। ভগবত তত্ত্ববেত্তা না হলে সে কখনো এইরকম ভাবে এই স্থিতি তার আসতেই পারে না, কোনোভাবেই সম্ভব নয়। আপনি তাকে মেরে কেটে যাই করেন না কেন, ভগবত তত্ত্ব জ্ঞান ছাড়া, ভগবত তত্ত্ববেত্তা ছাড়া এরকম পথে আসতে পারবে না। তাই অবশ্যই আমাদের ভগবত তত্ত্ববেত্তা হতে পারে। ভগবত তত্ত্ববেত্তা কিভাবে হবেন? আপনি ডাক্তারি কিভাবে হবেন? ডাক্তারি কিভাবে পাশ করবেন? প্রথমে স্কুলে কলেজে যাবেন, তারপর সায়েন্স নিয়ে পড়বেন, তারপরে ডাক্তারি কলেজে রেজিস্টার্ড হবেন, ডাক্তারের আনুগত্য থেকে ডাক্তারি পড়াশোনা করবেন, তবে আপনি ডাক্তার হবেন। ঠিক একইভাবে আপনি ভগবত তত্ত্ববেত্তা কিভাবে হবেন? প্রথমে আপনি ভক্তি শুরু করবেন। ভগবত তত্ত্ববেত্তা যিনি, তার সান্নিধ্যে, তার আনুগত্য থেকে এই ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গমের চেষ্টা করবেন। তিনি যেভাবে বলেন সেইভাবে আপনি বোঝার চেষ্টা করবেন। না প্রভু, আমার মনে হয় এখানে এই বিষয়টা কৃষ্ণ বুঝেছে, আপনার মন দিয়ে বোঝানোর দরকার নেই। কৃষ্ণ যেভাবে বুঝিয়েছেন সেইভাবে বলছে। ভগবত তত্ত্ববেত্তা হবে মানে ভগবত তত্ত্ববেত্তা হতে হবে না। ভগবত তত্ত্ববেত্তা মানে এটার মানে অন্যরকম হতে পারে। আপনার কাছে আপনাকে বলতে বলেছে অন্যরকম হবে। কৃষ্ণ ভগবত তত্ত্ববেত্তা হতে চেয়েছেন, অর্থাৎ সামনে যারা থাকবে তাদেরকে এইরকমভাবে যারা কথা বলবে তাদের কাছে যে, অর্থাৎ যারা অ্যাজ ইট ইজ, এটাকে কি বলে, জেরক্স কপি, মানে গীতার জেরক্স কপি ব্যক্তি ভাগবত। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ বলছেন, যাহ ভাগবত পর গিয়া ভাগবত স্থানে। ভাগবত স্থান মানে গ্রন্থ ভাগবত পড়তে হবে
ব্যক্তি ভাগবতের কাছে যেতে হবে পড়ার জন্য। ব্যক্তি ভাগবত আবার কেমন? গ্রন্থ ভাগবত তো বুঝলাম, ব্যক্তি ভাগবত হচ্ছে গ্রন্থের আলোকে যে তার নিজের জীবনকে পরিচালনা করছে, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। সেই ব্যক্তি ভাগবতের কাছে যে এই ভগবত তত্ত্ববেত্তা যিনি, তার কাছে যে আপনার কি করতে হবে? এই আত্মতত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গমের চেষ্টা করতে হবে। তবে আপনার আমার স্থির বুদ্ধি হবে, স্থির বুদ্ধি, হ্যাঁ, মোহশূন্য আমরা হতে পারবো, এবং তখনই আমাদের ব্রহ্মেই অবস্থিত, ব্রহ্মেই, হ্যাঁ, তিনি ব্রহ্মে অবস্থিত, তখন আমাদের ব্রহ্ম স্থিতি আসবে, এর আগে হবে না। তাই কৃষ্ণ এখানে কি কি বলেছেন? যে সাম্যে যারা অবস্থান করছে তাদের লক্ষণ কি কি? যিনি প্রিয় বস্তু প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তু প্রাপ্তিতে, হ্যাঁ, সামনে এলেও খুব বেশি বিচলিত হন না, যার বুদ্ধি স্থির, মোহশূন্য এবং আত্মতত্ত্ববেত্তা, ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। শিলা প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলছেন যে আত্মজ্ঞানী পুরুষের, হ্যাঁ, এই হচ্ছে লক্ষণ। আত্মজ্ঞানী পুরুষ, কাকে আপনি আত্মজ্ঞানী পুরুষ বলবেন? এই হচ্ছে আত্মজ্ঞানী পুরুষের লক্ষণ। এই গীতার আলোকে আপনি সকলকে দেখবেন। অনেক সময় আমাদের হয় না, আমরা গুরু নির্বাচন করতে পারি না, ভক্ত চিনতে পারি না। অনেকে বলে ভক্ত বেশি এরকম। আরে ভাই, তুমি গীতার আলোকে দেখো, তোমার সামনে কে কেমন তুমি তো বুঝতে পারবে। যেমন আপনি রক্ত দেখলে সব লাল কালারের মনে হয়, কিন্তু যারা ডায়াগনোসিস শিখেছে, এক্সপার্ট ডায়াগনোসিস্ট যারা, তাদের কাছে রক্ত দিলেই তারা কি বলবে? এটা এই গ্রুপের, ওটা ওই গ্রুপে, এর ভিতরে এটাই আছে, ওর ভিতরে ওটা আছে। আপনি থোড়ি না বুঝবো, কারণ আমরা তো এক্সপার্ট নই। ঠিক তেমনি আপনি গীতা পড়বেন, গীতা পড়তে পড়তে গীতার উপরে এক্সপার্ট হবেন, তবেই তো আপনি বুঝবেন কার বুদ্ধি স্থির, কে মহাশূন্য, কে মানে আধ্যাত্ম ভগবত তত্ত্ববেত্তা, আত্মতত্ত্ববেত্তা কে। আপনি দেখলেই বুঝতে পারবেন, কথা শুনলেই বুঝতে পারবেন, কারণ তার চাল চলন কথাবার্তায় সব কিছু নির্ধারিত আছে। আত্মতত্ত্ববেত্তা, স্থির ব্যক্তির চেতনা কেমন? এই যে বিচলিত, যে প্রিয় বস্তু আসলে বিচলিত হন না। হঠাৎ করে আপনি একজনকে একটা বাড়ি গিফট করেছেন, ও প্রভু আপনি কত ভালো, আপনি আমাকে বাড়ি গিফট করেছেন। আরে বুঝতে হবে যে স্থির মানে কি বলা যায়, যে ব্রাহ্মস্থিতি না। দিয়েছে তোমার আছে, তুমি দিয়েছ, পূর্ব জীবনের কর্মের ফল ছিল, তুমি ঋণী ছিলে, সেগুলো দিয়েছ। হঠাৎ করে বাড়ি ভেঙে গেল, হ্যাঁ ঠিক আছে, ভগবান চায় না যে আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে থাকলে বাড়ি চাপা পড়ে মরবো, তাই ভগবান ভেঙে দিয়েছে। এই যে একটা স্থিতি না, এটা কিন্তু বলা সহজ। আবারও বলছি, এর আগের শ্লোকেও বলেছি, এই কথাগুলো বলা সহজ, শোনা আরও সহজ। আপনি শুধু শুনবেন, পড়তে তার হচ্ছে না, আর আমাকে পড়ে পড়ে বলতে হচ্ছে, সেটা আরও সহজ শ্রবণ করাটা, কিন্তু এটা নিজের জীবনে প্রয়োগ করা না খুব কঠিন। ওই প্রয়োগটাই হচ্ছে জীবনের সংগ্রাম। ওটা শেখার জন্যই আমরা চেষ্টা করছি। হয়তো অনেকেই আপনারা চেষ্টা করছেন, আর যারা চেষ্টা করছে না তাদেরকে অযুক্ত ভক্ত বলা হচ্ছে। যারা ভক্ত তারা চেষ্টা করছে, আর অযুক্ত ভক্ত তারা এখনও চেষ্টা করছে না। ওরাও যেদিন আবার চেষ্টা শুরু করে দেবে এইরকম হতে চাই, সেদিন ওদের অটা আবার কেটে চলে যাবে সামনে থেকে। বুঝতে পেরেছেন? এইভাবে শিলা প্রভুপাদ বলছেন, তিনি সুনিশ্চিতভাবে জানেন যে তিনি এই দেহ নন। কিভাবে হয়? সেই আগের সে কথা, শিলা প্রভুপাদের কথা, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা এই শরীর নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। তো আমি যদি শরীর নই, তো শরীরের সাথে সম্পর্কিত যা কিছু এই জগতে প্রাপ্তি হচ্ছে তা তো শরীরের সাথে। যেমন এখন আমাকে খাবার দিবে, খাবারটা আসলে কি? এই ভৌতিক জগতের খাবার কিসে লাগবে? শরীরেই তো লাগবে। এবার না খেয়ে আমাকে খাবার দিচ্ছে না, তো না খেয়ে থাকবে কে? ভৌতিক শরীর না খেয়ে থাকবে। তো এর জন্য প্রথম সিদ্ধান্ত, আমাদের প্রথম জ্ঞান যে আমরা শরীর নই, আমরা এই শরীর নই। হ্যাঁ, এটি আমাদের, এই জ্ঞান আমাদের প্রথম লাভ করতে হবে। আর তার প্রকৃত স্বরূপ হচ্ছে পুরুষোত্তম ভগবানের
শ্রীকৃষ্ণের অনুসদৃশ অংশ। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমাদের স্বরূপ কি? স্বরূপত আমরা কি? কৃষ্ণের নিত্য দাস। দাসের কিসের অভিমান? দাসের কিসের মোহ? দাস শুধু সেবা করবে, আর কি করবে? এই যে ভাব যেদিন আসবে, এটাই হচ্ছে ভগবত তত্ত্ববেত্তার লক্ষণ। আর সে কারণেই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিকে আনন্দিত বা দুঃখিত হবেন না। দেখেছেন, যখন আপনি দেহাত্ম বুদ্ধি ত্যাগ করবেন, দেহাত্ম বুদ্ধি ত্যাগ করবেন, ওই দেহাত্ম বুদ্ধিতে আপনার আপন পর জ্ঞান হয়, দেহাত্ম বুদ্ধিতে আপনার চাওয়া পাওয়া চলে আসে, ওই দেহাত্ম বুদ্ধি থেকেই শুরু হয় আপনার জীবনের অস্থিরতা। আমি একটা অমুক বড় ব্যক্তি, আমার তো একটা গাড়ি চাই, বাড়ি চাই, না হলে আমার প্রেস্টিজ থাকছে না। মানে আপনি তো দেহকে দেখছেন, কিন্তু আত্মা তো সবাই সমান। তাহলে এগুলো শুরু হচ্ছে কোথা থেকে? দেহকে কেন্দ্র করে। সেজন্য প্রথম জ্ঞান হচ্ছে উই আর নট দিস বডি, আমরা এই শরীর নই, আমরা হচ্ছে আত্মা। সেজন্য এই জ্ঞান গ্রহণের চেষ্টা করতে হবে। আর তখন হচ্ছে তার বুদ্ধি খুব দৃঢ় স্থির বুদ্ধি হয়। দৃঢ় স্থির বুদ্ধি, না আমি কৃষ্ণের নিত্য দাস, স্বরূপত আমার আলাদা স্বরূপ আছে, আমি এই শরীর নই। তাই তখনই তিনি এই জড় দেহটিকে আত্মা বলে আর ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মাকে অবহেলা করেন না। আত্মাকে অবহেলা করে না। কত সুন্দরভাবে শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বুঝিয়েছেন। আপনারা সকলে শিল প্রভুপাদের এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ এটি অধ্যয়ন করবেন। যাদের কাছে নেই আপনারা অবশ্যই আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন আপনার বই নেই, আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু আমরা চাই আপনারা পড়ুন। এই জগতেও যতটা সুখ তো নেই, আসলে সুখ নেই। কারণ এই জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, চারটা দোষ, জন্ম মৃত্যু জরা ব্যাধি। সুখের আভাস বলা যেতে পারে কিছুটা, মাঝে মাঝে হয় না আমরা হাসছি, আবার মাঝে মাঝে কান্না, মাঝে মাঝে দুঃখ পাচ্ছি, তো মাঝে মাঝে সুখের আভাস দিচ্ছে। অনাবিল সুখ তো নেই। কিন্তু যদি আপনি আত্মতত্ত্ব বেত্তা হন না, তো যতটা বেশি সময় আপনি সুখের আভাস অনুভব করতে পারেন, তো তার জন্য ভগবদ্গীতা পড়াটা অত্যন্ত জরুরি। সেজন্য সকলের কাছে সবসময় আমরা প্রার্থনা করি যে আপনারা ভগবদ্গীতা অধ্যয়ন করুন, ভগবদ্গীতা পড়ুন, ভগবদ্গীতার আলোকে নিজের জীবন গড়ুন। আপনি পরিবর্তন হলে আপনার পরিবার পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হলে সারা পৃথিবী পরিবর্তন হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। যেতে যেতে আবারও অনুরোধ করি, যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটি। অবশ্যই এখনই করে নিন যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপকে যাদেরকে কমসে কম আপনি ভালোবাসেন বা যাদেরকে আপনি এই জ্ঞান দিয়ে তাদের উন্নতি আশা করেন, কামনা করেন, তাদের কাছে অবশ্যই এখনই এই ভিডিও আপনি শেয়ার করে দিন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।